হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে আমি অনেক দিন পর শার্ক ফান্ডে থেকে পে আউট রিকোয়েস্ট করতে যাচ্ছি। ভাই অনেক দিন হয়েছে যে শার্ক ফান্ডে থেকে আমি কোনো প্রকার পে আউট রিকোয়েস্ট করি নাই। আর আজকে আমি কত ডলার পে আউট রিকোয়েস্ট করবো সেটাও আমি আপনাকে দেখাই দেবো। আর কীভাবে কী করবো সকল কিছু আর কি ডিটেলস আমি দেখা দেবো। আজকে ভিডিওতে আমি তেমন কোনো কিছুই দেখাবো না, বাট ভাই আজকে দিনটা আমার এমনভাবে শুরু হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস ভালো আসছে ভালো হয় নাই। মানে জিনিসটা হচ্ছে কি, সব কিছু আমার নিজের ফেভারে আসছে, বাট আমি এটা সুযোগটা কাজে লাগাতে পারিনি। এমন আর কি হয়েছে। আমি আপনাকে সবকিছু দেখাইলে আপনারা বুঝতে পারবেন না, স্যার ভাই বুঝতে পারবেন না। তো যাই হোক, অনেকদিন পর হচ্ছে ভাই শার্ক ফান্ডে থেকে আমি পে আউট রিকোয়েস্ট করতেছি। প্রায় কতদিন, 1 মাসের মতো হয়ে যাবে মেবি। আমি যেহেতু পরীক্ষার পর থেকে কিন্তু আমি আর কোনো পে আউট রিকোয়েস্ট করি না, আমি ট্রেডও তেমন একটা করি নাই। তো এই কারণে আর কি হয় না, জাস্ট মাঝখানে আমি একটা টিডি ফান্ড থেকে পে আউট নিয়েছিলাম, আর কোনো ফান্ডে থেকে আমি পে আউট নিই নাই। তো এখন আমি আপনাকে দেখাই যে শার্ক ফান্ডের কত ডলার পে আউট নিব, কীভাবে কী করবো, সকল কিছু ডিটেলস আমি এখন আপনাকে দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার শার্ক ফান্ডের ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখান থেকে আমি আজকে পে আউট রিকোয়েস্ট করবো। তো দেখেন এখানে কি আছে, $61। যদিও আমি প্রায় $74 মতো মেবি প্রফিট করে ফেলছিলাম, 74 না $72, যাই হোক এরকম আর কি একটা প্রফিট করছিলাম, কিন্তু আমি লসও করে ফেলছি আজকে ট্রেডে। আমি দেখাই আপনাকে আজকে যে ট্রেডগুলো হয়েছে সেটা দেখেন, আমি এখান থেকে একটা মানে ডাউনের জন্য আর কি ভিউ করছিলাম, যেটা আমি এটা আগে না, আগে আমি এটা দেখাই আপনাকে। এটাও কিন্তু গোল্ড মার্কেটে, ঠিক আছে, মানে দুইটা চার্ট আর কি আমার ওপেন করা, দুইবারে আমি দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমি একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম আমি এখান থেকে একটা। তো এই ট্রেডটা কি হয়, আমার এসএল নিয়ে নেয়। তো এইখান থেকে না, একটু এটা কিন্তু এসএল না, এসএল কিন্তু গেছে আমার এইখানে, ঠিক আছে। এটা মানে এইখান থেকে যখন এখানে আসছে তখন আমাদের এন্ট্রি পড়ছে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের মেইন এন্ট্রি। তো এখান থেকে পরবর্তীতে এই যে এই উইকটা দেখতেছেন, এই উইকটা আমাদের এসএল নিয়ে নেয়, ঠিক আছে। এসএল নেওয়ার পর মার্কেট দেখেন আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে, মানলাম এটা টার্গেট পর্যন্ত পৌঁছে গেল। নেক্সট টাইম কি করছি, নেক্সট টাইম আরেকটা আমি করছি, দেখেন মানে ট্রেড করছি আমি, কিন্তু ওইটা গ্রুপে শেয়ার করছিলাম। তো পরবর্তীতে আমি আরেকটা যে এখান থেকে আইডেন্টিফাই করি যে মার্কেট এরকম দেখেন লিকুইডিটি নিয়েছে, তো বিওএস করছে, আমার এখন একটা চান্স লুকে এখান থেকে ডিমান্ড মানে সাপ্লাই জোন থেকে মার্কেট নিচে চলে আসবে। তো সেমভাবে আমি সব কিছু সিলেক্ট করছি, আর আমি মার্কেটেই ছিলাম, ঠিক আছে। এখানে আমি ট্রেড করতে চাইছিলাম, বাট আমার তখন মনে হচ্ছে আমি যে গ্রুপে একটা ট্রেড শেয়ার করছি ওইটা তো লস হয়ে গেছে, আমার তো সবাই প্রফিট করতে হবে। তো স্ক্রিনশটটা নিয়ে আমি গ্রুপে আপলোড করতে হতো, আমি আপনাকে দেখাই গ্রুপের অবস্থাটা, আমি আপনাকে দেখাইতেছি। ওয়েট, আমি এখান থেকে না গ্রুপে এটা করি, এই যে এখান থেকে, ঠিক আছে। তো এই দেখেন গ্রুপে আমি এটা আপলোড করছি স্ক্রিনশটটা, জাস্ট এই যে দেখেন গ্রুপে এটা আমি আপলোড করছি, মানে স্ক্রিনশট নিয়ে দিতে মার্কেট এখানে চলে আসে। আমি কিন্তু চাইলে বেশ সাথে রেটটা নিতে পারতাম, নেই। কারণ আমি চাইছিলাম সবার সাথে একসাথে রেট করবো। পরবর্তীতে দেখেন মার্কেট টিপি হিট করে ফেলছে, আর কি বলবো বলেন। মানে এর আগের ট্রেডটা দেখেন, এই যে আগের ট্রেডটা, যে ট্রেডটা আমি আপনাকে দেখাইছি, এই যে আমার $12 লস, ঠিক আছে। আমি আপনাকে দেখাইতেছি, এই যে যেটা আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায়, এই দেখেন মার্কেটে এনে, ঠিক আছে। মার্কেটে আমি বলছিলাম মার্কেটে এখান থেকে হলে যে বয়েস কোথায়, 1 মিনিট, দেখেন আমি কিন্তু বয়েস দিয়েও মেবি বইলা দিয়েছিলাম, এটাই তো, এই যে বয়েস দেওয়া না, বয়েস দিয়ে বলি নাই আমি, এইভাবে আর কি বলছিলাম ট্রেডের কথা, ঠিক আছে। তো যাই হোক এখন আমি আপনাকে এখানে দেখাই, এই যে দেখেন আজকে আমার টোটাল লস কত, $12 প্লাস প্রায় $13 মতো আর কি আমার আজকে টোটাল লস হয়েছে। যাই হোক এখন আমি পে আউট রিকোয়েস্ট করবো। এই যে দেখেন এখানে প্রায় আমার $61 মতো প্রফিট আছে। তো এই $61 আমি পে আউট রিকোয়েস্ট করবো, এর জন্য পে আউটে যাবো। পে আউটে আসার পর আমি এখান থেকে দেখেন, এই যে পে আউটে আসার পর আমি এখান থেকে কী করবো, এখান থেকে নিচের দিকে আসে, যে আমি কত ডলার পেমেন্ট করবো পে আউট রিকোয়েস্ট, যেহেতু আমার $61 আছে আমি $61 করলাম। করার পর আমি এখান থেকে উইথড্রতে দিয়ে দিলাম। উইথড্র দেওয়ার পর এখান থেকে আমি কোড ভেরিফিকেশনের জন্য করে দিলাম, সাবমিট করে দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে কোড চলে আসবে, আমি কোডটা আসুক, তারপর আমি এটা অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে। আর আমি টোটাল পাবো কত, এই যে দেখেন এখানে কিন্তু কত দেওয়া আছে, আমি টোটাল পাবো $42.70, ঠিক আছে। আমি কোড অলরেডি আমার এখানে চলে আসছে, আমি কোডটা বসায় দিই। সেটা কোডটা 1 মিনিট, এখানে ক্লিক করার পর কোড কত, 81 ওকে, এই যে আমার কোড কিন্তু বসে গেছে। তো এটা আমার কোড, এখন আমি এখান থেকে রিকোয়েস্টে দিয়ে দিলাম। তো ফাইনালি মেবি আমার রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। তো ফাইনালি পে আউট সাবমিট, ঠিক আছে, পে আউট সাবমিট হয়ে গেছে আমার এখন। আচ্ছা, মানে রিভিউতে পেন্ডিংয়ে আছে, এই যে দেখেন পেন্ডিংয়ে আছে। আমার আগের 3টা আমি পে আউট নিয়েছিলাম, 4 নাম্বারটা আমার রিজেক্ট হয়, এবং যে 5 নাম্বারটা দেখা যায় এখন পেন্ডিংয়ে আছে। দেখি এটা কতদিন সময় লাগে আমার এখানে রিসিভ হইতে, ঠিক আছে। তো হয়ে যাবে মেবি, আশা করা যায় আজকের মধ্যে হয়ে যাবে। আজকে বলতে মানে একদিনের মধ্যে হয়ে যাবে, 24 ঘন্টার ভিতরে আর কি আমার পে আউট রিকোয়েস্ট মানে অ্যাপ্রুভ হয়ে যাবে যেমনই হোক। তো আমি যে এখন টাইম দেখাই, টাইম দেখেন আজকে 23 তারিখ বিকাল 3টা 36 বাজে, ঠিক আছে। আমি পে আউট রিকোয়েস্ট করছি 35-এ ধরেন। তো দেখি কতক্ষণ সময় লাগে। আর মার্কেট দেখেন ভাই কী পরিমাণ নিচে চলে আসছে।
তো যাই হোক, এখন হচ্ছে আমি পে আউট রিকোয়েস্ট করে ফেললাম। তো এখন দেখি কতক্ষণ সময় লাগে আমার, যেহেতু পে আউট রিকোয়েস্ট করছি। আমার মনে হয় না তেমন একটা সময় লাগবে, হয়তো বা মানে 3-4 ঘন্টা সময় লাগতে পারে, বা একটু বেশিও লাগতে পারে, বা এমন হতে পারে 24 ঘন্টা সময় লাগে যায়, ঠিক আছে? এমন হয়, তো এটা হবেই। এখন দেখি কি হয়, কতক্ষণ সময় লাগে এটা আসার জন্য। আর আপনারা যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চান তারা কিন্তু চাইলে বাই করতে পারেন। আর এই যে যেটা থেকে হচ্ছে আমি পে আউট রিকোয়েস্ট করলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্ট শার্ক ফান্ডেডের। আপনারা যদি চান তাহলে শার্ক ফান্ডেডের ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্টটা নিতে পারেন। এখানে হচ্ছে আপনি ডেইলি যা প্রফিট করবেন সেটা উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? এরকম একটা অপশন আছে। তো যেটা হচ্ছে আমার জন্য বেনিফিট, যে আমি এখন যা প্রফিট করছি আমি সেটা উইথড্র দিতে পারলাম। তো এইটাই হচ্ছে ভাই মেইন টার্গেট, ঠিক আছে? আমার কিন্তু এটাই ভালো লাগে যে আমি উইথড্র দিয়ে দিলাম, এখন হচ্ছে নেক্সট দেখি কি হয়। আমি আরেকবার যদি ট্রেড পাই আমি ট্রেড করবো, না হলে না করবো, এরকম আর কি। তো লস হয়ে যাবে এরকম আর ভয় থাকে না, যা প্রফিট করছি সেটা উইথড্র দিতে পারবো। তো এটাই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নিতে চাইলে আপনারা মানে বোল্ট অ্যাকাউন্টটা নিতে পারেন। আর লিঙ্কন 40 প্রোমো কোড ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টও পেয়ে যাবেন, পাশাপাশি অ্যাকাউন্টে কোনো প্রকার ঝামেলা এরকম হইলে সাপোর্টও পাবেন আমাদের কাছ থেকে, ঠিক আছে? আপনারা চাইলে অ্যাকাউন্টটা নিতে পারেন। আর হচ্ছে এখানে কিন্তু 2 স্টেপ অ্যাকাউন্ট আছে যেগুলো প্রাইস খুবই কম। মানে লিঙ্কন 40 প্রোমো কোড ইউজ করলে তো ভাই 40% ডিসকাউন্ট পাবেনই পাবেন, সাথে হচ্ছে সাপোর্ট, এগুলো তো আমি বলি মানে বইলা তো দিলামই, ঠিক আছে? আর কি বলবো ভাই, চাই আপনারা জানেন আমি পে আউট ভাই কতগুলো নিয়েছি, আপনার সাথে শেয়ার করছি, আপনারাও জানেন এই ফান্ডটা কেমন। এখন যদি আপনার ভালো লাগে আপনারা নিতে পারেন, এখন তো এটা আপনার নিজের বিষয়, আমি জাস্ট সাজেস্ট করলাম আপনাকে, আপনি চাইলে এটা নিতে পারেন, ঠিক আছে? আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, যেখানে আমি দেখাবো শার্ক ফান্ডে থেকে পে আউট রিসিভ করছি কিনা। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।